নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বড়ার রেসিপি। এটা কিন্তু বিকালে টিফিনে বা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব মজা লাগে। তো বিকালে চার সাথে আটটায় এটা বানিয়ে নিতে পারো, খুব কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তাই এটা আমি তৈরি করার জন্য প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কালো জিরা, আর দিয়ে দিয়েছি বেসন। খুব ভালোভাবে বেসনটাতে মেখে নেব, নরম যাতে না থাকে সেইভাবে করে, মানে পরিমাণ মতো করে বেসনটা দিয়ে একটু শক্ত শক্ত করে, একদম খুব পাতলাও না আবার খুব বেশি শক্তও না, এরমভাবে একটা মানে ডো বানিয়ে মতো এভাবে করে মেখে নেব মাখাটা। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে, ঠিক এরকমভাবে নিয়েছি আমি মেখে, পেঁয়াজ যেরকমটা ভাজে ঠিক সেরকমটা করে। এখন আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম হতে নেওয়ার জন্য। দেখো তেলটা গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো বড়ার মতো করে করে দিয়ে দিচ্ছি। এটা আমি খুব বেশি হাই হিটে কিন্তু ভাজবো না, মিডিয়াম হিটটা দিয়ে রেখেছিলাম। এখন আমি বেশ ভালোভাবে ভেজে নেব। হাই হিটে দিলে করে কি হবে, ভিতরেরটা কাঁচা থাকবে, উপর দিয়ে ভাজা হয়ে যাবে। তো দেখো আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এটা বানিয়েছিলাম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেভাবে করে বানিয়ে নেবে। এটা কিন্তু চার সাথে খেতেও খুব মজা লাগে। দেখো আমার সবগুলো বড়া কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। ব্যাস, আমার বড়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো তোমাদের সাথে এটাই শেয়ার করার রেসিপি ছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো টাটা।